সাবজেক্ট। আপনার বিশ্বায়নের যুগে মার্কেটিং সম্পর্কে না জানলে আপনার একজন মার্কেটিং এর স্টুডেন্ট হিসেবে যেমন আপনি ব্যর্থ, ঠিক তেমনি আপনি কর্মজীবনেও আহ শাইন করতে পারবেন না। চলুন, ভিডিওটি লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে মার্কেটিং এর পি, আপনারা জানেন পি আছে, 4টা পি আছে, 4 পিস অফ মার্কেটিং। আমি 4 পিস সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। আর এই 4 পিস যদি আপনি না জানেন তাহলে আপনি মার্কেটিংয়েও কিছু করতে পারবেন না। আপনি একজন ব্যবসায়ী হিসেবেও আপনি সফল হতে পারবেন না। আর একজন মার্কেটিং কর্মী হিসেবেও সফল হতে পারবেন না। মার্কেটিং ম্যানেজার বলুন, কর্মকর্তা বলুন, যে মার্কেটিং রিলেটেড, বিজনেস রিলেটেড কোথাও আপনি শাইন করতে পারবেন না যদি এই মার্কেটিং এর 4 পিস না জানেন। যদিও এই 4 পিসের সাথে আরো কিছু পি যুক্ত হয়েছে। যাই হোক, আজকে আমি এই 4 পিস সম্পর্কে আপনাদের একটা ধারণা দিচ্ছি। 4 পি হচ্ছে, অর্থাৎ 4টা পি, তাই তো? প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। এই 4টা পি, এই 4টা পি সম্পর্কে যদি আপনারা ভালোভাবে ধারণা বা জ্ঞান নিতে পারেন বা কমপ্লিট একটা ধারণা নিতে পারেন, তাহলে আপনি, আমার মনে হয় আপনি মার্কেটিং স্টুডেন্ট হিসেবে আপনি সার্থক। আসুন, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা মার্কেটিং এর পি সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন। 4টা পি হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। অর্থাৎ প্রোডাক্ট আমরা কম বেশি সবাই জানি। আপনি মার্কেটিং স্টুডেন্ট না হলেও একজন ওই এলাকার সাধারণ মানুষও এই প্রোডাক্ট সম্পর্কে জানে। প্রোডাক্ট কি? আপনার একটা পণ্য অথবা সেবা, সবাই জানে। এই প্রোডাক্টটা আপনি উৎপাদন করলেন বা পণ্য বা সেবা উৎপাদন করলেন, শুধু উৎপাদনটাই কিন্তু শেষ না। এই পণ্যটা আপনার গুণগত মানটা ঠিক আছে কিনা, আপনাকে কিন্তু মার্কেটে যেতে হবে। মার্কেটে অসংখ্য কম্পিটিটর আছে, ঠিক না? এখন এই কম্পিটিটরের মধ্যে আপনার প্রোডাক্টটা কিন্তু যাবে, ঠিক কিনা? তাহলে এই প্রোডাক্ট যখন তৈরি করবেন, একটা গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট তৈরি করলেন, যাই হোক, আমরা এটাই ধরে নিলাম একটা প্রোডাক্ট বা পণ্য বা সেবা, আমরা এটাকে জানি। এখন এই পণ্যটা যখন আপনি একজন বিজনেস বা উৎপাদনকারী হিসেবে, অথবা আপনি একজন মার্কেটিং ম্যানেজার বা মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটে যাবেন, নিশ্চয়ই আপনি তো এটা ব্যবসার জন্যই উৎপাদন করেছেন। তাহলে এই মার্কেটিং এর কি বলে, এই প্রোডাক্টটা মার্কেটে যাবে, আপনি সেল করতে যাবেন, তাহলে নিশ্চয়ই এটার প্রাইসিং করতে হবে। এই প্রাইসটা হতে হবে, আপনার কম্পিটিটর আছে যেহেতু মাঠে, তাহলে আপনি একটা সাবান তৈরি করলেন, সেটা মার্কেটে কম্পিটিটরদের সাবান ৳20 বিক্রি হচ্ছে, আপনি ৳30 প্রাইসিং করলেন। সে আপনারটা চলবে? চলবে না। তাহলে মার্কেট মার্কেট রিসার্চ করে, কম্পিটিটর যারা আছে তাদেরকে রিসার্চ করে আপনার প্রোডাক্ট গুণগত মান আহ, ঠিক রেখে, এটা আপনি যেন লস না খান, আবার যেন অতিরিক্ত লাভ না করেন, সেইভাবে আপনার প্রাইসিংটা করতে হবে, যেন সেটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। তাহলে প্রাইসিংটা গেল। এখন প্লেস, এই যে প্রোডাক্টটা তৈরি করলেন, কোথায় তৈরি করলেন এবং এটা কোথায় বিক্রি করবেন, কার কাছে যাবে এটা, কে এটা ব্যবহার করবে, প্লেসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনি একটা মাছের খাবার তৈরি করলেন, আপনি সেটাকে মার্কেটিং করতেছেন বসুন্ধরা শপিং মলে গিয়ে, নিশ্চয়ই সেটা হবে না। তাহলে আপনার একটা প্লেস সেট আপ দিতে হবে, আপনি সেটা কোথায় বিক্রি করবেন, একটা জায়গা ঠিক করতে হবে। আপনার পণ্যগুলো আপনাকে তো রাখতে হবে। তাহলে প্লেসটা গুরুত্বপূর্ণ। এখন আসি প্রমোশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি পণ্য তৈরি করলেন, প্রাইসিং করলেন, জায়গাও ঠিক করলেন যে হ্যাঁ, আপনি মাছের খাবারগুলো আপনি ময়মনসিংহেতে অ্যা একটা শোরুমে বিক্রি করবেন,
অথবা আপনি ভ্রাম্যমান ক্যাম্পেইনের মধ্যে বিক্রি করবেন। কিন্তু শুধু এটা ঠিক করলেন। এখন আপনার এই প্রমোশনটা সঠিক জায়গায় সঠিক ওয়েতে আপনি করছেন কিনা? আপনি এই যে যেই উদাহরণটা দিলাম, আপনি মাছের খাবার আপনি বিক্রি করবেন নিশ্চয়ই বসুন্ধরা শপিং মলে গিয়ে নয়। তাহলে এটার প্রমোশন কোথায় করতে হবে? মাছের চাষ কোথায়, কোথায় বেশি হয় সেইখানে আপনার প্রমোশন করা লাগবে। যেমন ময়মনসিংহ এরিয়াতে মাছের খামারগুলো বেশি হয়ে থাকে। তাহলে আপনি মাছের খামারগুলোর যদি ময়মনসিংহ এলাকায় কোথাও প্লেস ঠিক করেন অথবা ওই জায়গায় থেকে আপনি প্রমোশন করেন, ক্যাম্পেইন করেন বা যেভাবেই হোক আপনার মার্কেটিং পলিসি এপ্লাই করে সেটার যদি প্রমোশন করেন ওই এরিয়াগুলোতে, ওখানে যেভাবে আপনি ফিডব্যাক পাবেন কি বলে বসুন্ধরা শপিং মলে সেই ফিডব্যাকটা পাবেন না। ফলে হচ্ছে প্রমোশনটাও আপনাকে গুরুত্বের সাথে নিতে হবে। ঠিক জায়গায় যদি প্রমোশন না করতে পারেন, আমি আপনার ডাক্তারের কাছে গিয়ে যদি হিস্ট্রি নিয়ে গল্প আলাপ করেন, ডাক্তার সেটাকে ভালোভাবে নিবে না। সেটা মনোযোগ থাকবে না। কাজেই যেখানে যেটার দরকার, যেই জায়গায় যেই আলোচনাটা আপনার আ লুফে নিবে সেই ধরনের আলোচনা যেতে হবে। আপনি রাজনৈতিক মঞ্চে গিয়ে আপনি ধর্মীয় আলোচনা শুরু করছেন। সেটা কিন্তু যতই ধর্মের প্রতি আমাদের অনেক দুর্বলতা আছে। কিন্তু সেটা সেই জায়গায় ওইভাবে মানুষ গ্রহণ করবে না। তো ফলে আপনার প্রমোশনটা গুরুত্বপূর্ণ। দেখেন তাহলে প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন। এই ৪ টা জিনিস আমি আসলে সংক্ষেপে আলোচনা করলাম। আর এইটা আলোচনা করতে গেলে আরো বিশাল ভাবে আলোচনা করা যেতে পারে। সেটা সময়ের দরকার। সো আমি ওই সময়টুকু ভিডিও ভিডিওতে আসলে লম্বা হয়ে যাচ্ছে। তো হয়তোবা আস্তে, আস্তে যদি আপনাদের আগ্রহ থাকে যে মার্কেটিং সম্পর্কে আমি খন্ড, খন্ড আকারে ভিডিও দিতে পারি। যারা মার্কেটিং স্টুডেন্ট আছেন তারা চাইলে কমেন্ট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, লাইক, কমেন্ট করবেন। সত্য সুন্দর, সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।